সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই জুড়ে সারা দেশে নির্বিচারে গুলির তথ্য দিয়েছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে প্রতিবেদন, যেখানে ছাত্র জনতার আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশের প্রমাণ মিলেছে। কোটা আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সংঘাত। ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে প্রাণ যায় ১৫০০ মানুষের, আহত হয় অন্তত ২৫,০০০। রাজনৈতিক পট পরিবর্তনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এসব ঘটনার বিচার। সোমবার ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয় ৫ অভিযোগ। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই অভ্যুত্থানে যত মানুষ খুন হয়েছে তার দায়ভার সাবেক প্রধানমন্ত্রীর। তদন্তে উঠে এসেছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির। প্রায় একই অপরাধে অপরাধী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল, সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে উস্কানি দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুতই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথাও জানান চিফ প্রসিকিউটর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।